শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই 7:30 মতো বাজে। আর এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এখন এই তো প্রতিদিনের মতো সকালবেলা তো আমার সকালটা বেশিরভাগ চা দিয়ে শুরু হয়। তার আগে 2-3টা ছোটো ছোটো যে কাজগুলো থাকে তো সেগুলো করা হয়ে গেছে। আর এখন এই তো চা বসিয়েছি। কালকে রাত্রে রুটি খাওয়ার জন্য 1 প্যাকেট লিকুইড দুধ নিয়ে এসেছিলো। দুধটা হচ্ছে কালকে ওই যে গুড় দিয়ে দুধ দিয়ে রুটি খেয়েছিল। আর তারপর বাকিটা ছিল সসপ্যানটার মধ্যে ছিল। আর গুঁড়ো দুধের থেকে কিন্তু এই লিকুইড দুধের বা গায়ে দুধের চা কিন্তু ভীষণ ভালো হয়। তো সেটা হচ্ছে দেখো কি সুন্দর হয়েছে চাটা, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। মানে লিকুইড দুধের চা কিন্তু সবসময়ের জন্য ভীষণ ভালো হয়। আর এদিকে বড় চলে এসেছে ডিউটি থেকে। তো এই যে এখন দুজনের চাটা নিয়ে গরম গরম চাটা এখন খেয়ে নেবো চলো। আর ছেলেমেয়েরা তখনও ঘুমাচ্ছে, তো ওরা এখনও ওঠেনি। ওরা উঠবে যখন তখন ওদেরকে চা দিয়ে দেবো। খাওয়ার পর এই তো আজকে তো 25শে ডিসেম্বর, বড়দিন। তো সকলকে জানাই, সকল বন্ধুদেরকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে ছেলেমেয়েরা তো হচ্ছে ছেলের টিউশন আজকের দিনে থাকে, তবে আজকে যেহেতু 25 ডিসেম্বর তাই ছুটি ছিল। তো এখন হচ্ছে ওরা ঘুম থেকে উঠলো, তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই শীতকালে জানো তো, যখন এই খুব বেশি শীতটা পড়ে তখন আমার একটা প্রবলেম হয় কি জানো তো, এই যে পায়ের যে আঙুলগুলো রয়েছে সেগুলো না ভীষণ ফুলে যায় কেন জানি না, আর ফুলে গিয়ে হচ্ছে ব্যথাও করে হালকা হালকা। তো বরকে বললে বর বলবে যে মোজা পরে থাকতে, তো সারাদিন কি আর মোজা পরে থাকা যায় বলো? সংসারে তো নানান কাজ, আর বেশিরভাগ হচ্ছে কাজ হচ্ছে জলের কাজ। তো এই জলের কাজ করতে গিয়ে হচ্ছে এই মোজা পরে পরে না সবসময় কাজ করা যায় না। তো কী আর করা যাবে, যতই কষ্ট হোক না কেন সংসারের কাজকর্ম তো করতে হবে, না করলে কি করে চলবে বলো? তো দেখো প্রতিদিনের মতো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। আর পাগুলো যেন ফুলে যায় যখন হাঁটি, তখন মেঝের সাথে মানে পাগুলো ঠেকেই না, মানে পাটা না আঙুলটা। পায়ের পাতা তো ঠিকই, কিন্তু আঙুলগুলো যেহেতু ফুলে যায় তাই মেঝের সাথে ঠেকেই না, মানে এতটা ফুলে যায়। তো যাই হোক, কিছু করার নেই। আর এখন দেখো সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট আমি করে নিয়েছি। আর এখন এই যে পুজো করব, তো তার জন্য আজকাল হচ্ছে আমার মেয়ে ফুলটা তুলে রাখে, এখন যেহেতু বাড়িতেই রয়েছে। তো আজকে দেখেছিলাম সকালবেলা যখন ব্রাশ করছিলাম যে জবা ফুলগুলো একটাও ফোটেনি, তবে বেলা করে হয়তো একটু ফুটেছে, 2-4টে পেয়েছে ফুল। আর তার সাথে হচ্ছে এদের গাঁদা ফুলগুলো রেখে দিয়েছিলাম যে বৃহস্পতিবার তুলবো বলে। তো মেয়ে বলছে যে মা এগুলো তুলবো, না এগুলো তুলছি না, থাক। কারণ এখন যেহেতু ফুল কম পাচ্ছি, যেদিনকে একদমই পাবো না সেদিনকে গাঁদা ফুলগুলোই কাজে লাগবে। কারণ অন্যান্য ফুলগুলো কিন্তু মানে একদিন যেদিন ফোটে তার পরের দিনে হয়তো পড়ে যায়, কেমন জানি হয়ে যায়, মুরঝে যায়। তবে গাঁদা ফুলগুলো কিন্তু বেশ অনেকদিন থাকে। তো সেই জন্য হচ্ছে বললাম থাক, আজ আর তুলছি না, দুটোই তুললাম। ওগুলো কয়েকদিন আগেই ফুটেছিল। তো যাই হোক, এখন ফুল টুল তুলে নিয়ে ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়ে এই যে চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো চলো পুজোটা এখন দিতে থাকি। আর আজকে জানো তো বন্ধুরা, বাইরে একেবারে চলছে ঝড়, যাকে বলে ঝড়, মানে এতটাই ঝড় বইছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এত হাওয়া দিচ্ছে মানে, এক তো শীতকালে এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, আবহাওয়াটায় শীত, যার জন্য শীতকাল বলা হয়। আর তারপর হচ্ছে হাওয়া, এই হাওয়াটার জন্য না শীতকালে আরও বেশি করে ঠান্ডা লাগে। যখন আমরা মানে গরমের দিনে এরকম হাওয়াটা চাই যে একটু গাছের পাতাগুলো যাতে নড়ে, এতটা গরম যাতে না লাগে, তখন কিন্তু একটু মানে পাতা নড়বে না। আর এখন যখন মানে গাছের পাতা নড়ার দরকার নেই, এত হাওয়া না দিলেও চলবে, সেখানে এতটা হাওয়া দিচ্ছে, মানে রোদও দিয়েছে আজকে বেশ ভালো মতোই, কিন্তু তার সাথে হাওয়াও বেশ ভালো চলছে। মানে কি বলবো, জামা কাপড়ে যদি ক্লিপ না দেওয়া হয় না, সব একদম মানে ডিগবাজি খেয়ে যাচ্ছে, এমনটা হাওয়া দিচ্ছে আর কি। ঝড় ঝড় ছোটোখাটো ঝড় বইছে, গরমের দিনে এটাকে ঝড়ই বলা যাবে। যাই হোক, যেটা এখন কমপ্লিট করে নিচ্ছি। আর মেয়ে ওইদিকে দরজাটা দিচ্ছে, মানে সিঁড়ির দরজাটা খুলে দিয়েছিল, তার জন্য ওকে আর কি বলছিলাম যে দরজাটা লাগিয়ে দিতে, কারণ প্রচণ্ড হাওয়া আসছে। আজকে আমি ঠাকুর ঘরের জানলাটাও খুলিনি জানো তো, এত হাওয়াতে প্রদীপ জ্বালিয়েছি, তো বেড়ে যাবে প্রদীপটা। আর এখন পুজো কমপ্লিট করে এই তো নিচে চলে আসলাম। আর এখন বসাচ্ছি হচ্ছে ভাতের জল বসিয়ে দিচ্ছি। তো ভাতটা ডালটা বসিয়ে দেবো, তারপর হচ্ছে মুড়ি খাবো। আর এদিকে ছেলে বলছে যে মা মুড়ি খাওয়ার জন্য আর কি ওই বেসন বড়া করে দাও। আমার ইচ্ছা ছিল না আজকে বেসন বড়া করার, তবে এই যে বললো তার জন্য আবার করতে হবে। তো যাই হোক, তাই এখন ডালটা বসায়নি, ওপাশে হচ্ছে বেসন বড়াটা করে নেবো মুড়ি খাওয়ার জন্য। তারপর হচ্ছে ডাল বসাবো। আর আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্নাবান্না। তো আহিরের ডাল বসিয়ে দেবো, রেডি করে রাখবো বেসন বড়াটা হতে হতে। বেসন বড়ার মধ্যে ওই যে পেঁয়াজ টেয়াজ তো দিতে পারবো না, সেই জন্য হচ্ছে ভালো লাগে না, পেঁয়াজ দিলে একটু বেশি ভালো লাগে খেতে। এমনিতেও ভালো লাগে একটু বেশি করে তেল দিয়ে করলে। তো দেখো বলছি একদম মানে ভালোভাবে মানে লাল লাল করে ভাজতে, সেই ভেজে নিয়ে তারপর মুড়ি খাওয়া দাওয়াটা অফ ক্যামেরাতেই কমপ্লিট করে নিয়েছি।
আর এখন এই যে এই সমস্ত কাজগুলো আগে করে রাখলে ভালো হয়, তবে ওই যে করবো করে করে না মানে ভুলে যাই মাঝে মাঝে ছোটোখাটো কাজগুলো। দিয়ে এই যে তেলের প্যাকেটটা হচ্ছে খোলা হয়নি, আর তেলটা একদম বোতলটা ফাঁকা হয়ে গেছে। তো রান্না করার আগে তো এগুলো করতে হবে, না হলে করার আগে না জোগাড়টা করলে তো হবে না। তো সেই জন্য হচ্ছে তেলটা বললাম ভরে নিই। আর ওই পাশে সবজিপাতিগুলো বের করে রেখেছি। তো ওই যে অল্প একটু রয়েছে ফুলকপি আর মটরশুঁটিগুলো কয়েকটা ছিল কালকার, তো ওগুলো হচ্ছে মেয়ে এই যে বললো কি যে মা মটরশুঁটিগুলো ছাড়িয়ে দেবো, ছাড়ার সাথে সাথে ও তো কয়েকটা খেয়েও নেবে। তো সেই জন্য হচ্ছে মটরশুঁটি ছাড়ানোর কাজটা মেয়ে করে দিয়েছে। আর এই তো এখন আমি ফুলকপিটা বানিয়ে নিচ্ছি। তো অল্প একটু করে রয়েছে যেহেতু, তো অল্প একটু ফুলকপি, আলু, মটরশুঁটি আর একটু সয়াবিন দেবো এর মধ্যে। তো সয়াবিন দিয়ে আর কি মিক্স ভেজ মতো করব। তো এখন এগুলোই বানিয়ে নিই। আর তার সাথে অল্প একটু পালং শাক রয়েছে, তো ওটা হচ্ছে বেগুন বললাম বরকে একটা আনতে। তো গেল হচ্ছে ওই যে 11টা অমনি সময় আর কি ঘুম থেকে উঠে নিয়ে গেছিলো একটু মোড় দিকে। তো বললাম মোড় দিকে বলতে দোকানে যাওয়ার জন্য গেছিলো, তো দোকানে ফোন করেছে, তো হয়তো এখন কাজ নেই, তো সেই জন্য আর কি দোকানে যায়নি। তো বললাম যদি না যায় তাহলে বেগুনটা এনে দেবে, আর না হলে হচ্ছে তাহলে আনা হবে না, আলু দিয়েই করবো। তো বেগুনটা এই যে এনে দিল, আর ও চলেও এসেছে। তো এখন গেল হচ্ছে স্নান করতে। তো স্নান করতে এখন টাইম লাগবে, ওর একটুখানি রোদে বসবার করবে, তবে আজকে যেহেতু দোকানে আর যায়নি তাই। আর এদিকে আমার সবজিপাতিগুলো বানানো হয়ে গেছে। ওই যে দেখলে শাকটা হচ্ছে বেগুন দিয়ে করলাম, আজকে আলু দিইনি। তো পালং শাকটা হয়ে গেছে, লঙ্কা ফোড়ন দিয়ে আজকে করলাম, নামানো হয়ে গেছে। আর এখন এই তো তরকারিটা করে নিচ্ছি। তো ফুলকপি সয়াবিন একই সাথে দিলাম হচ্ছে ভাজতে বসালাম। তো ভেজে নিয়ে একেবারে হচ্ছে কষে আর রান্নাটা বসিয়ে দেবো আর কি। এপাশে ভাতটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন এই যে তরকারির জন্য মশলাটা কষাচ্ছি। একটু আদা দিলাম গ্রেট করে, একটু টমেটো, বাকি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। বর যেহেতু স্নান করা হয়ে গেছে, তো ওকে বললাম একটুখানি ছাদে যেতে, যদিও এখনও দুপুরের খাওয়া মানে প্রত্যেক দিন যে সময় খায় সেই টাইমটা হয়নি। আর এখানে ফুলকপি, সয়াবিন, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আলুটা হচ্ছে আর ভাজিনি আলাদা করে, আলুটা হালকা একটু মানে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তো আর আলাদা করে আলুটা ভাজিনি, একেবারে হচ্ছে মশলার সাথে কষিয়ে নিয়ে, কষানো হয়ে গেছে মশলা, আর এখন এটার সাথে একেবারে কষিয়ে নেবো সবজিটা। তো বরকে বললাম যেহেতু স্নান করলো, তো বললাম একটুখানি ছাদে গিয়ে বসতে। আসলে বাড়িতে থাকলে দেখবে মনে হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে খেতে দিয়ে দিলে মানে ছুটি আর কি। তবে আগে তো জানতাম না, দোকানে গেলে তো লেট হয়, তোমরা তো জানোই। তো যাই হোক, আজকে এখনও টাইম হয়নি যেহেতু খাওয়া, তো রান্নাটা আমার কমপ্লিট হবে আর ঠিক টাইমে আর কি খেতে দেওয়া হয়ে যাবে। তো তরকারিটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো। যাই হোক, এদিকে ডালটা আমার ছনকানো হয়েছিল না, তো সেটা হচ্ছে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আর কি ডালটা ছনকে নিলাম। আর তরকারিটা মোটামুটি এদিকে হয়ে এসছে, এবার নামিয়ে নেব। তো তার আগে চলো তোমাদেরকে দেখাই, এই যে আমার মেয়ে এটা বানিয়েছে কালকে হচ্ছে ওই যে দুপুরের পর এটা বানাতে বসেছে। ওই যে একটা কুট ছিল, ওই জামার তলায় থাকে না যে কুটগুলো, তো সেটাই ছিল। দিয়ে বলছে মা আমি এটা একটা বানাবো, ফোনে ওই যে দেখে এটা ওটা, তো সেটা দিয়েই বানিয়েছে। তো আমাকে বলছে কেমন হয়েছে, তো মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি খুব খারাপও হয়নি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে ও বানাচ্ছে, আর এখন আরও কী সব বানাচ্ছে বলছে, ওই যে সান্টা ক্লজ আসবে এইসব যাই ফোনে দেখে নানা রকমের। যাই হোক চলো, এই পাশে আমার তরকারিটাও কমপ্লিট। তো তরকারিটা একটা জিনিস একটু কম লাগছে, সেটা হচ্ছে ধনেপাতা। ওই যে যেটুকু বলবো সেইটুকু, একটা বেগুনের যে কথাটা বলেছিলাম, তো বেগুনটা এনেছে। আর কালকে ধনেপাতা তো ওই যে গাছ থেকে তুলেই নেওয়া হয়েছিল, যেটুকু ছিল আর অবশ্য নেই। তো সেই জন্য আর ধনেপাতা দেওয়া হলো না। ওর পাশে খেতে দিয়ে দিয়েছি মেয়েকে আর বরকে, দুজনকে, ওরা খাচ্ছে। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো বা দিচ্ছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। আর হ্যাঁ, অবশ্যই একটা কমেন্ট করে সকলে জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো। তো বন্ধুরা এখন 7টা 10 বাজে, তো সন্ধ্যাবেলার সমস্ত কাজ কমপ্লিট। আর এখন এই যে বর নিয়ে আসলো হচ্ছে কেক, কারণ 25শে ডিসেম্বর বড়দিন। তো কিছু না হলেও কোথাও ঘুরতে না গেলেও কেক কিন্তু খেতেই হবে সবাইকে। তো এই যে মেয়ে গেল এখন হচ্ছে টুল আনতে, বলছে কেকটা আমি কাটিং করব। 300 তো লাভ হলো। তো এই যে টুল নিয়ে আসলো, এদিকে হচ্ছে কাটিং করার জন্য এই ছুরিটা নিয়ে এসেছে। আমি ওকে বললাম যে প্লাস্টিকের একটা রয়েছে সেটা নিয়ে আসতে। আর এটা জানো তো এগলেস কেক, মানে ডিম ছাড়া বলেছে আনতে। আমার মেয়ে আবার ডিম খেতে চায় না, তবে এমনি কেকগুলো খায়। আর উপর থেকে এই যে কাজুগুলো উঠিয়ে ছেলে মেয়ে দুজনেই খাওয়া হয়ে গেল ওদের। আমার ছেলে অবশ্যই এই কেকটা খেতে একদমই পছন্দ করে না, ওই যে মোরব্বা নানা রকমের ফ্রুটগুলো দেওয়া থাকে সেই জন্য। তবে আমাদের বেশ ভালোই লাগে খেতে। আর দেখো ওই যে অল্প একটু মতো শুধু শুভ টেস্ট করলো, তাছাড়া ওর একদমই ভালো লাগে না, পছন্দ নয় এই কেকটা। আর এরই সাথে আজকের ভিডিওটাও শেষ করছি।